রিপিটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, তোমরা সবাই জানো আমাদের এবারে যে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষাটা হতে চলেছে 2025 সালে। আহ, এটা আমরা ধরে নিতে পারি জুন মাসেই হবে এবং এন্ড অফ মে কি ফার্স্ট উইক অফ জুন হবে, সেটা তো ইউনিভার্সিটি নোটিশ দেবে। যেটা আমরা স্টুডেন্টদেরকে অ্যালার্ট করতে চাইছি যে এবারে ইভেন্ট সেমিস্টারের জন্য তাদের সময়টা কিন্তু খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। ফেব্রুয়ারি মাস তো অলরেডি পড়ে গেছে। তো এই ভিডিও মারফত যদি স্টুডেন্টরা একটু অ্যালার্ট হয় তাহলে কি হবে, তাদের নিজেদেরই পরীক্ষাটা ভালো হবে। কেননা অনেকে এরকম আমাদের কাছে ফোন আসে যে আমরা পড়া শুরু করে দিয়েছি অবশ্য, যেটা শুনে অনেকে অবাক হয়ে যায়। তো আজকে আমাদের এখানে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা একটা বার্তা পৌঁছে দেবে যদি ভিডিওটা দেখে স্টুডেন্টরা, যে ইভেন্ট সেমেস্টারের সে এমবিএ বলুন, বিবিএ বলুন, বিটেক বলুন, এবারে যে সময়টা কম, এই কম সময়টাকে স্টুডেন্টরা কাজে লাগায় না, এটাতে স্টুডেন্টদের কি ক্ষতি হতে পারে? ক্ষতি মানে ওই যে বললাম, পরীক্ষার 15-20 দিন আগে তখন সেই প্রায় 110 মতো দিন বাকি 110 আছে। দিন বাকি, এখন থেকে যদি কাউন্ট করেন 110 দিন বাকি আছে। আর সত্যি কথা বলতে আমাদের এমবিএ বলুন, এবং এই সেম প্রবলেম গতবারেও হয়েছিল, ইভেন্ট সেমেস্টারে টাইম দেয়। টাইম দেয়নি এবং এবারেও সেই একই প্রবলেম। কিন্তু ওই যে বললাম, এখন সবে সরস্বতী পুজো সে গেছে, ভাসান হয়েছে, কালকে লাস্ট ভাসানের ডেট ছিল। এখনো অনেকে মেতে আছে, সেই জের এখনো অনেকেরই কাটেনি। যদিও কাউন্ট করলে হয়তো ম্যাক্সিমাম মেরে কেটে 100 দিন কি 110 দিন বাকি আছে। 110 দিনই আপনি ধরুন, খুব বেশি হলে মার্চ, এপ্রিল, মে আর ফেব্রুয়ারি, 110 দিনই আপনি ধরুন, 2 দিন হবে। তো সেক্ষেত্রে সময়টা একদম নেই। বিশেষ করে আমাদের ম্যানেজমেন্টের এমবিএ বা বিবিএর যা সিলেবাস করেছে দেখলাম, মানে প্রত্যেকটারই এমবিএ সেকেন্ড সেমের সিলেবাসও ভয়ানক এবং বিবিএ সিলেবাসও ভয়ানক। কাজেই এই এত কম সময় প্রথম কথা 110 দিনে এই সিলেবাস তো করা সম্ভব নয়। এবং আমার কাছে কিন্তু এমবিএ বিবিএ দুটো সেকশনেরই ক্লাস আগের মাসের, মানে জানুয়ারি মাসের মোটামুটি 24-25 তারিখ থেকে আমরা স্টার্ট করে দিয়েছি স্টুডেন্টদের, আমাদের কাছে যারা পড়ছে। এবার দেখুন, অনেকে ফোন করছে, সেই গড্ডালিকার সাথে কখন আসবো, ঠিক আছে হচ্ছে, দেখি আরেকটু দেখি, এই করতে করতে দেখবেন ফেব্রুয়ারিটাও শেষ করে দেবে। তারপর দেখবেন হয়তো মার্চের ফার্স্ট বা মার্চের মিডিলে এসে বলবে স্যার পড়ান। তখন আর কি পড়াবো? তখন তো অলরেডি আগে ব্যাচের 1.5 মাস ক্লাস হয়েই গেল, আর সময়ও নেই। তখন ওই মার্চ, এপ্রিল, মে, 3 মাসও নেই। তো সেখানে সিলেবাস কত হবে? 40%, 45%, ম্যাক্সিমাম 10-20, 50% হতে পারে। তো সেই জন্যই বলছি, যারা তোমরা যে স্ট্রিমেই থাকো, এমবিএ বিবিএ বা অন্য টেকনিক্যাল, বিসিএ এমসিএ বিটেক ইঞ্জিনিয়ারিং যেহেতুই থাকো না কেন, এখন থেকেই সাবজেক্টগুলো পড়ো। এবং যে জায়গায় আর কি তোমাদের অসুবিধে হবে, মনে হবে যে না এই জায়গাটা আমার প্রবলেম হচ্ছে, অসুবিধে হচ্ছে, আমি বলবো কিন্তু একটা প্রাইভেট টিউটর অন্তত বাইরে, আমাদের এখানে পড়তে হবে এরকম কোনো মানে নেই, বলছি না। আমাদের এখানেও পড়ানো হয়, তোমরা ফোন নাম্বার জানো, ফোন নাম্বার স্ক্রল করছে, যদি মনে হয় তাহলে 9748161018 কল করে কথা বলবে। আর যদি নিজেরা পার্সোনাল কোনো টিচার থাকে বা জানাশোনা নিতে পারো, সেটাও তোমরা নিতে পারো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আমার মনে হয় যে সাবজেক্টগুলো ডিফিকাল্ট আছে সেগুলো কিন্তু তোমরা না, এবারে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, এই অড সেমেস্টার মানে ফার্স্ট সেম থার্ড সেম পরীক্ষা দিয়ে অনেক স্টুডেন্ট আমাদের কাছে এবারে ফোন আসছে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছে, কেননা তারা একটা কিন্তু বড় ধাক্কা খেয়েছে। মানে এবার ভাবছে যে না, একটা গাইডেন্স নেওয়া দরকার আমাদের। যেমন বিবিএ ফার্স্ট সেমিস্টারের মাইক্রো ইকোনমিক্স পেপারটা খুব টাফ করেছে, কম্পারেটিভলি এমবিএ এর ইকোনমিক্স পেপারটা ভালো করেছে, আবার স্ট্যাট 2 পেপারটা একটু আনকমন থিওরি পার্ট করেছে। তো এই মিলিয়ে মিশিয়ে চলছে, তো এইভাবেই চলছে অবস্থা। তো সেই জন্যই বলছি যে তোমরা একটু সিরিয়াস হয়ে যাও, কারণ সময় কিন্তু বেশি নেই। আর 110 দিন কিন্তু বাকি, কাউন্টডাউন যদি আমরা মে লাস্টেও পরীক্ষা হয় যদি ধরে নিই, তাহলেও কিন্তু 110 দিনের বেশি আমাদের সময় হাতে নেই। কাজেই কিন্তু 4 মাসও নেই আর দিন কিন্তু প্রত্যেক দিন কমছে। কাজেই প্রত্যেকটা দিনকে কিন্তু ইউটিলাইজ করো, এটাই আমি বলবো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।